সংসদে স্মোক হামলার সঙ্গে জড়িত ললিত ঝা তার সম্পর্কেই এবার নয়া তথ্য উঠে আসছে এবং এই ঘটনার সঙ্গেই এবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারাও তৎপর। তাদের নজরে এই মুহূর্তে ললিত ঝার এনজিও, ললিত ঝা যিনি একজন সমাজকর্মী হিসেবেও পরিচিত ছিলেন, কিন্তু গত 13ই ডিসেম্বর সংসদে যে স্মোক হামলার ঘটনা ঘটে তাতেই ধৃত 6 জনের কে 7 দিনের যে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এবং এই সংসদে হামলার ঘটনার মূল চক্রী ললিত ঝা, যাকে নিয়ে নতুন করে এই তথ্য উঠে আসছে। চিহ্নিত করা হয়েছে ললিত ঝার একাধিক এনজিও। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ললিত ঝা যাকে এই সংসদে হামলার ঘটনার মূল চক্রী বলা হচ্ছে এবং সেই ঘটনাতেই এবার এসটিএফ এর নজরে ললিত ঝা যিনি সমাজকর্মী হিসেবে পরিচিত, তার বেশ কয়েকটি এনজিও। এই এনজিও গুলো কি কাজ করতো, কারা কারা যুক্ত ছিল, এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে রিয়া? একদমই অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে এই সাংসদ হামলায় মাস্টার মাইন্ড ললিত ঝা, তার কিন্তু আগেই আমরা দেখেছিলাম যে কলকাতা যোগ পাওয়া গিয়েছিল এবং তারপর থেকে যেটা দেখা গিয়েছে যে তারপরে সে পলাতক ছিল। মহারাষ্ট্রে তার ফোন ট্রেস করা হয় দিল্লি পুলিশের তরফ থেকে এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয় এবং এই যে একাধিক বিষয় যেটা দিল্লি পুলিশ রীতিমতো তৎপর ছিল এবং দিল্লি পুলিশের পর এবার যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের যে এসটিএফ ডিপার্টমেন্ট রয়েছে তারাও কিন্তু রীতিমতো তৎপর, কারণ যেহেতু কলকাতা যোগ পাওয়া গিয়েছে এই ললিত ঝার এবং বিভিন্ন জায়গায় তার কখনো বড়বাজারের যে একটি বাড়ি বন্ধ হয়ে থাকা এবং বাগুইহাটির যে বাড়ি, সমস্ত জায়গায় ইতিমধ্যে কিন্তু এসটিএফ এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছে এবং ললিত ঝার কি লিঙ্ক কবে ছিল কবে না ছিল এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই এসটিএফ যে ডিপার্টমেন্ট রয়েছে কলকাতা পুলিশে তারা কিন্তু তদন্ত করে দেখছে। এবং অন্যদিকে এই মুহূর্তের সব থেকে যে তাৎপর্যপূর্ণ যে খবর সেটা হচ্ছে যে এসটিএফ এর তরফে এবার এই যে ললিত ঝায়ের যে একাধিক এনজিও, কারণ সমাজকর্মী হিসেবে পরিচয় এই ললিত ঝার এবং তার যে একাধিক এনজিও রয়েছে সেটাই কিন্তু এবার এসটিএফ এর তরফ থেকে একটি লিস্ট করা হচ্ছে যে কোথায় কোথায় এবং কোথাকার সেই বেস্ট এনজিও গুলো, সেই বিষয়টাই কিন্তু দেখা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা বেস্ট এনজিও পাওয়া গিয়েছে যেটা কিনা ললিত ঝা তার তার ফোন নাম্বার, তার ইমেল আইডি সমস্ত কিছু দিয়েই কিন্তু সেই এনজিওর যে ফেসবুক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে, যেটা দেখা যাচ্ছে যে 17ই অক্টোবর 2021-এ সেই অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং পাশাপাশি আরও একটি এনজিওর হদিশ পাওয়া গিয়েছে যেটা পুরুলিয়া বেস্ট সেই এনজিও, যেই এনজিওর নাম হচ্ছে তোমাকে জানিয়ে রাখবো, এনজিওর নাম তোমাকে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে সাম্যবাদী সুভাষ সভা। সাম্যবাদী সুভাষ সভা হচ্ছে সেই পুরুলিয়া বেস্ট এনজিও যেখানে কিনা এই যে নীলাক্ষ, যার কিনা বাড়ি হচ্ছে হালিশহর, সেও কিন্তু এই এনজিওটার পার্টনারশিপে রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে এই যে এনজিওটা, এই এনজিওটা যেমন একদিকে পুরুলিয়া বেস্ট এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই এনজিওর এই যে এনজিও তার একাধিক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে এবং এই পার্টিকুলার এনজিওটির এই সাম্যবাদী সুভাষ সভা যার এডিটর পদে ছিল ললিত ঝা এবং ইতিমধ্যেই কিন্তু এই পুরো বিষয়টা কলকাতা পুলিশের এসটিএফ শাখা যারা তাদের নজরে এসেছে এবং তারা দেখছে যে এই আদপে এই এনজিওটা এক্সিস্ট করে কিনা, নাকি শুধুমাত্র এই অ্যাকাউন্টে মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, এই এনজিওটা এক্সিস্ট করে কিনা, আর যদি এক্সিস্ট করে তাহলে কোথা থেকে এর কবে এই এনজিওটাকে খোলা হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার হচ্ছে এবং কে কে যুক্ত রয়েছে। ইতিমধ্যেই যেটা পাওয়া গিয়েছে যে এই এনজিওর সঙ্গে নীলাক্ষ, হালিশহরের যে নীলাক্ষ প্রথম দিকেই তার নাম উঠে এসেছিল, সেই নীলাক্ষরেও কিন্তু যোগ রয়েছে, কারণ তার এই এনজিওটার পার্টনারশিপে রয়েছে ললিত ঝার সঙ্গে। ললিত ঝা যেমন এডিটর পদে রয়েছে এই এনজিওটির এবং পাশাপাশি আরো একটি এনজিও যেটার হদিশ পাওয়া গিয়েছে এবং যেটা হচ্ছে কলকাতা বেস্ট এনজিও, যেটা তোমাকে জানাচ্ছিলাম যে ভগৎ সিং ক্রান্তিকারী মোর্চা। ভগৎ সিং ক্রান্তিকারী মোর্চা এই যে এনজিওটি সেটিও কিন্তু 2021-এই খোলা হয়েছে, 17ই অক্টোবর 2021-এ খোলা হয়েছে এবং এই এনজিওর ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং যেখানে কিন্তু একাধিক পোস্ট রয়েছে এবং ললিত ঝার
মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি যেটা ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর পেয়েছি তোমাকে জানিয়ে রাখবো অভিক, যে সেই যে নাম্বার দেওয়া রয়েছে এই অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট এবং ইমেল আইডি দুটোই কিন্তু ললিত ঝা একটা টাইমে সেই অ্যাকাউন্ট এবং সেই ফোন নাম্বার ব্যবহার করত বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে সেই কলকাতা বেস্ট যে এনজিও সেটাও কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ এর নজরে রয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে একাধিক এনজিও যেটা কিনা কলকাতা পুলিশ তারা তদন্ত করে দেখছে যে এই এনজিও গুলোর সঙ্গে কে কে যুক্ত এবং কি কাজ হতো। বাইরে দেখানো হতো যে সমাজসেবীর কাজ হতো, কিন্তু আদপেও সমাজসেবীর কাজের পিছনে কি কাজ হতো সেই বিষয়টা একই সঙ্গে যেমন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে একাধিক ফটো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে ললিত ঝা তিনি সমাজসেবীর কাজ করছে একদম কলকাতার বুকে দাঁড়িয়ে। এই সমস্ত বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। একেবারেই আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। তবে অবশ্যই এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে, কারণ এই যে সংসদ হামলায় স্মোক হামলা এবং সেই ঘটনাতেই এবার কলকাতা যোগ পাওয়া গেছে এবং ধৃত ললিত ঝা, যার সঙ্গে এই কলকাতার যোগ মিলেছে, কিন্তু সেই ললিত ঝা যিনি সমাজকর্মী হিসেবেও পরিচিত, তার কিন্তু একাধিক এনজিও রয়েছে এবং সেই এনজিও গুলো সত্যিই কি সমাজসেবামূলক কাজকর্ম করা হতো নাকি এর পিছনে অন্য কোনো কর্মকাণ্ড চলতো, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে তৎপর এসটিএফ।